সামনে। তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে, তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে। মানে নিজের ওয়াইফকে দেখুন একটা বিষয়, যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয়। আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসা ছিল লুকানো। আমি যখন তাকে বলতাম, সে আমার থেকে অনেক সিনিয়র ছিল, তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মোড়ের মাথা থেকে একটু চা খেয়ে আসি, আমার সাফোকেটেড লাগতেছে, কজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না, আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি। তো তখন সে বলতো কি, তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি, চা খেয়ে আসি। তো আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা। সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে, তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেইন দিচ্ছে, আমি সাফোকেটেড ফিল করতেছি, তো বাইরেও যদি সে যায়, আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই, তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে? আমার হাজবেন্ডের কথা ছিল এটা, তো সে সেটা ক্যান্সেলই করে দিল। তখন আমরা শান্তিনগরে ছিলাম। সে বলেই দিল যে না, মা ছাড়া আমি যেতে পারবো না। কখনো যদি বলতাম যে চলো একটু রুফটপে যাই, সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত। আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই, বলতো না, বাসার বউ, নতুন বউ, ছাদে যাওয়ার দরকার নেই, ঘরে থাকো, আমরা চলে আসবো হেঁটে যেতে। তো ওই দিনকে সে আমাকে টাটা দিল। তার মা কোনোভাবে ঘর থেকে, মানে সে কি করতে গেছে জানি না, ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে, সে সেটা দেখে ফেলছে। ব্যাস, ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে। আর আমাকে কখনোই টাটা দেয় নাই, সে কখনোই টাটা দেয় নাই, আর দিবেও না। সে আমাকে বাইও করে নাই। তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে, তখন তার মাকে বললো কি মা আমি আসি। তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বললো না, বললো মা আমি আসি, তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও। তার মা কথাই বললো না, সে তার ঘরে চলে গেল। আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে। সে চলে যাওয়া শেষ যাওয়া। সে চলে যাওয়া শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা, ওটাই ছিল তার শেষ যাওয়া। দুপুর হলো, আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, মা তোমার মুখ কালো কেন দেখলাম? আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল, তার মায়ের যে সে যে বের হয়েছে, তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা আয়, তাহলে ওইটা যে সে বলে নাই, এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের, যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে। তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, আমি তো ঘরের মধ্যে ছিলাম, আমি শুনেছি যে সে তার মাকে ফোন দিছে, বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু। আমি তো অ্যাজ ইউজুয়াল, আমি 2.5 বছর ধরে দেখতেছি, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি। তো সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না, তাকে খুব প্রেশার দেয় তার মা, মানে বলতে চায় না, সে ওরকম রাগ হয়ে থাকে অনেক ঘন্টার পর ঘন্টা রাগ হয়ে থাকে। যেটা আসলে আপনাদের একটা কমন হাজবেন্ড ওয়াইফের কমন প্রবলেম, যেখানে ওয়াইফ রাগ করে থাকে হাজবেন্ডের উপরে, তুমি আজকে কেন আমাকে বাই করলে না, তুমি কেন, সেখানে সেই জায়গাটা সেই কাজটা তার মা করছে। হ্যাঁ, সে মুখ ফুলিয়ে রয়েছে তার ছেলের প্রতি। না না, সে তো তাকে বাই করে না এমন না, আমাকে বাই করছে কেন, তার ছেলের বউকে কেন বাই করছে, এটার জন্য তার রাগ। অথচ তার মাকে কিন্তু সে তৎক্ষণাৎই বাই করছে যে মা আমি আসি, তুমি সাবধানে থেকো, রেস্ট নিয়ে পুজো করতে যেও। তো পরে তার মাকে যখন সে ফোন দিল কারণ জানতে পারলো, কিন্তু আমাকে সে বলে নাই। পরে আমাকে সে বলতেছে, আমি যখন ফোন দিয়ে জানতে চাইলাম যে কি জানতে পারছো, তোমার মা কেন রাগ করলো, আমি দেখলাম সকাল থেকে তো হ্যাপি ছিল, সে তোমাকে খাইয়ে দিল। 2.5 বছর ধরে আমার স্বামীকে, আমার 34-35 বছর বয়স স্বামীকে, সে তার 12 বছরের সন্তান, বাবা হারা সন্তান যেমন ছিল সেভাবে সে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে আপনাকে খাইয়ে দেওয়া বা সে আপনাকে খাইয়ে দেওয়া এরকম কখনো হয়েছে? বা তার মায়ের জন্য হতো না, কখনোই না, কখনোই না। এটা খুবই কমন বিষয় নাকি, আনলাম একটা খাবার আমার ওয়াইফকে খাইয়ে দিলাম, কখনোই না। আপনি আপনার হাজবেন্ডকে খাইয়ে দিলেন, কখনোই না, তার মায়ের জন্য হতোই না। আর খাবার, সে তো তার মাকে মিথ্যা বলে না, কখনোই বলে না। সে তার মায়ের সামনে আমাকে খাইয়ে দিবে, তার মা সহ্য করবে নাকি? কখনোই না। ইভেন আমি একটা ভালো খাবার রান্না করলে সে বলতে পর্যন্ত পারতো না। একবার বলছে যে বা আজকে রান্নাটা তো ভালো হয়েছে, তার মা খাইলই না। সে খাওয়ার সময় থেকেই রাগ, মানে খাবার অর্ধেক খেয়ে উঠে চলে গেল। পরে সে তার মা যে ঘরের রুমে দরজা আটকাই দিল, সে তার মাকে যে পরে খেয়ে দিয়ে উঠে বললো যে মা কি হয়েছে, কি সমস্যা হইলো। সে বলতেছে এত বলার কি আছে, ঘরের বউ রান্না করবে এটাই তো স্বাভাবিক, ভালো রান্না করবে না তা কি বাইরের মহিলা এসে ভালো রান্না করে? তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড। আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না। আমরা হানিমুনে গিয়েছি, সে সাথে যাবে, সে রাগারাগি। আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কক্সবাজার বাজার কাটাতে পারছি। তার মায়ের রাগের কারণে সে আবার ব্যাক করছে, যে মা রাগ করে আছে, সে যেতেই পারলো না। আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায়, রমনা পার্ক হোক বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক, ঢাকাতে তো সবকিছু সাজানো, সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে।
তো একটা পর্যায়ে বিয়ের 6-7 মাস পর্যন্ত আমি খুব ভালোভাবে তাদের সাথে মেনটেন করে বিয়ের চলছিলাম। ভিডিওতে দেখেছি আপনি খাইয়ে দিচ্ছেন আপনার শাশুড়িকে, হ্যাঁ হ্যাঁ, বা জড়িয়ে ধরেছেন, হাসছেন। আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম, তুমি করে কথা বলতাম, তাকে অ্যাড্রেসিংটা ছিল আমার তুমি, মা তুমি খেতে আসো, মা তোমার কি এটা লাগবে, মা তোমার কি ওটা লাগবে। 6-7 মাস পর্যন্ত আমি এটা মেনটেন করছি। আমি কষ্ট পাইতাম, ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না, বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না, আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস। তো এই 6-7 মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম, একসময় দেওয়ালে যে পিঠ থেকে গেল, কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য, এত স্যাক্রিফাইস করতেছি, তারপরেও তার মা আমার হাজবেন্ডকে নিষেধ করতেছে যে অফিসে যে বউকে ফোন দেওয়ার কি আছে। আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা এই জন্য ফোন দিয়েছি। অফিসে গিয়ে মাকে ফোন দেওয়ার যদি যেতে পারে, বউকে হ্যাঁ, ফোন দেওয়া যায়। আমার হাজবেন্ড বলছে যে মা